বাবা ফুকা হয়ে গেল। ওই সময় কিন্তু তিনি আল্লাহকে ভুলেন না। ওই সময় যখন জবানের মধ্যে ফুকা বসতে আরম্ভ করলেন, আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেন, আল্লাহ আমার যদি জিভটা খেয়ে ফেলে আমি তোমাকে তো আল্লাহ বলে আর ডাকতে পারবো না আল্লাহ। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আইয়ুব নবীর জন্য আমার আল্লাহ নহর তৈরি করে দিলেন। ওই নহরের মধ্যে গোসল করলেন আর এই পানিখানা খেয়ে নিলেন। আমার আল্লাহ আবার যৌবনত্ব আবার ফিরিয়ে দিলেন। রে বললা সুবহানাল্লাহ। আজকে সে দৃঢ়তা আমাদের আছে। দুদিন জ্বর হয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই ভাই। আল্লাহকে রাগ করে বলছি, আল্লাহ তুমি দেখতে পাওনি এত লোক ভালো হয়ে সুস্থ হয়ে সবল হয়ে ঘুরছে, তুমি আমাকে জ্বর দিলে গা? আজকে বলে না ভাই? আজকে বলুন এটা আল্লাহকে বিশ্বাস হলো? আজকে পৃথিবীর বুকে এই বিশ্বাসের যেন কোনো তারতম্য না হয় ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহ নবী আল্লাহ রাসূল তার নবীকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন বাবা। নবীকে ঘাতের পর ঘাত, প্রতীক্ষাতের পথে প্রতীক্ষা দিয়েছিলেন। যখন নবী মায়ের পেটে ছিলেন আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। যখন আব্বার কবরখানা দেখতে গেলেন, মা আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। ও দুনিয়ার মানুষেরা, যখন উম্মে আইমান নবীকে কোলে করে নিয়ে এলেন, দাদু আব্দুল মুত্তালিব লালিত পালিত করতে আরম্ভ করলেন। 8 বছর বয়সে দাদু দুনিয়া থেকে চলে গেলেন। চাচা আবু তালেব লালন পালন করলেন। চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজার সঙ্গে বিয়ে হলো, খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন। আমার আল্লাহ বলেন, আয় আমার হাবিব রে, আমি আপনাকে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে দেখেছি, বেশক আপনি আমার হাবিব, সেই জন্য আমি আল্লাহ আপনার সঙ্গে মেরাজ করেছি। জোরে বলনা সুবহানাল্লাহ। করে না ভাই? আল্লাহ নবীর সঙ্গে মেরাজ করে না? আল্লাহ বলছেন, মান্দা তুমি নবী, তুমি প্রত্যেকটা পরীক্ষায় জয়লাভ করেছো, সেই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গে একই টেবিলে বসে বসে 25টা বছর ধরে তোমার সব ঠান্ডা, তোমার অন্তর আমি ঠান্ডা করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে প্রথম নাম্বার দায়িত্বটা হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে, রব বলে মেনে নিতে হবে, প্রতিপালক বলে মানতে হবে, স্রষ্টা বলে মানতে হবে, আইনদাতা বলে মানতে হবে, ভালো করার মালিক বলে মানতে হবে। ও মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল দানি বললেন, যখন এই বিশ্বাসটা তোমার দিলের মধ্যে হয়ে যাবে, তখনই তোমার জন্য দায়িত্ব হবে দুনিয়ার বুকে ওয়াকিমুস সালাত। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে গেল, একটু নামাজ পড়ে পড়ে সাক্ষী দিতে হবে, নামাজ পড়ে পড়ে পরিচয় দিতে হবে, নামাজ পড়ে পড়ে আইডেন্টিটি দিতে হবে বাবা। ও মুসলমান, দুনিয়ার বুকে মুসলমানদের প্রথম নাম্বার পরিচয় হলো নামাজ। মুসলমানদের প্রথম নাম্বার পরিচয় হলো নামাজ। আপনি টুপি পরেন, অন্যরাও টুপি পরে। আপনি পাঞ্জাবি পরে, অন্যরা পাঞ্জাবি পরে। আপনি গেঞ্জি পরেন, অন্যরাও গেঞ্জি পরে। আপনি লুঙ্গি পরেন, অন্যরা লুঙ্গি পরে। কিন্তু নামাজ কিন্তু কেবলমাত্র মুসলমানরাই আদায় করে। যারা বললাম সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে আপনার সেকেন্ড নাম্বার গাইডলাইনস হচ্ছে আপনাকে একটু নামাজ দিয়ে আল্লাহকে খুশি করতে হবে ভাই। আপনি ত্যাগ স্বীকার করে আল্লাহকে আল্লাহ বলে মানলেন, এবার আপনার পরিচিতি থাকবে, আপনার আইডেন্টিটি থাকবে যে আপনি একটু নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে একটু পরিচয় করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, মান হাফাজা আলা সালাতি